সপ্তম নিউজের পর্দায় এই মুহূর্তে আমরা বসে রয়েছি তারাপীঠ চণ্ডীপুরের পঞ্চায়েত এলাকায় ছিন্নমস্তা মন্দিরে। দেবী ছিন্নমস্তার একটা পৌরাণিক কাহিনী রয়েছে। প্রথমত হচ্ছে দেবী ছিন্নমস্তার আমরা প্রথম যে উল্লেখটা পাই সেটা হচ্ছে দশমহাবিদ্যা। দেবী সতী যখন দেবাদিদেব মহাদেবকে ছেড়ে একা দক্ষ রাজার গৃহে যাচ্ছিল, নিমন্ত্রণ করা হয়নি দেবাদিদেব মহাদেবকে, দক্ষ রাজার যজ্ঞের আয়োজন করেছিল এবং সেখানে শিবকে নিমন্ত্রণ করা হয়নি, শিববিহীন যজ্ঞ করছিল এবং দেবী সতী তার স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে তার বাবার সেই যজ্ঞে উপস্থিত হতে যাচ্ছিল প্রতিবাদ করে, প্রতিবাদ করার জন্য। এবং তখন দেবাদিদেব মহাদেব তখন সতীকে কিছুতেই যেতে দেবে না। তো দেবী সতী কিন্তু দেবাদিদেব মহাদেব মানে তার স্বামীর কথা শুনবে না, স্বামীর বারণ শুনবে না। এবং শিব যখন দেবী সতীকে বারণ করছে, বাধা দিচ্ছে, তখন দেবী সতী শিবকে ভয় দেখায় এবং ভয় দেখিয়ে সেই যে ভয় দেখায় তখন 10টি রূপ, 10 দিকে 10টি রূপ ধারণ করে। তো 10 দিকে 10টি রূপের মধ্যে দক্ষিণ পশ্চিম দিকে যে রূপ ধারণ করেছিল সেই দক্ষিণ পশ্চিম দিকের রূপ হচ্ছে দেবী ছিন্নমস্তা। তো এইখানে প্রথম এই 10টি রূপই হলো দশমহাবিদ্যা। এই দশমহাবিদ্যার ষষ্ঠ রূপ হচ্ছে দেবী ছিন্নমস্তা। ওখানেই দেবী ছিন্নমস্তার প্রথম আবির্ভূতা হয়েছিল এবং তার পরবর্তীকালে এই ছিন্নমস্তা রূপ দ্বিতীয়বার দেবী ছিন্নমস্তা, তিনি দেবী পার্বতী বা দেবী সতী দ্বিতীয়বার দেবী ছিন্নমস্তা রূপ ধারণ করেছিলেন। সেটা একটা আলাদা পৌরাণিক ঘটনা। সেই ঘটনায় মল্ল এবং মুনি দুজন রাক্ষস, অসুর, তো সেই অসুর তাদের আসরিক প্রবৃত্তি মেটাবার জন্য পৃথিবী ধ্বংস করছিল এবং তারা চাইছিল যে তাদের শরণাপন্ন সবাই হোক, যেমন দেবতাদের পুজো হয় তেমন দেবতাদের পুজো না করে তাদের পুজো সবাই করুক। তো সেই জন্য তারা উৎপীড়ন নিপীড়নের পন্থা বেছে নিয়েছিল যাতে ভয়ে প্রত্যেকে তাদের পুজো করে। এবং তারা একটা সময় দেখা যায় যে দেবী পার্বতীর দুই সখী জয়া এবং বিজয়া, তো সেই জয়া এবং বিজয়ার উপর মল্ল এবং মুনি তাদের আসরিক প্রবৃত্তি প্রবেশ করায় এবং এই আসরিক প্রবৃত্তি জয়া এবং বিজয়ার উপর যখন আসরিক প্রবৃত্তি প্রবেশ করে তো তখন জয়া এবং বিজয়া অত্যন্ত রক্তপিপাসু হয়ে ওঠে এবং সেই আসরিক প্রবৃত্তির বশে তারা এতটাই রক্তপিপাসু হয়ে ওঠে যে তারা প্রত্যেকটা প্রাণী, হাতের সামনে যে প্রাণীকেই পাচ্ছে তাকে ধরে ধরে তার হত্যা করে তার রক্ত পান করছে। তো জয়া আর বিজয়ার এই পরিণতি দেখে দেবী পার্বতী স্থির থাকতে পারে না। দেবী পার্বতী তখন তার সহ্যের সীমা ছাড়িয়ে ওঠে এবং তখন তিনি দেবী ছিন্নমস্তা রূপ ধারণ করেন এবং দেবী ছিন্নমস্তা রূপ ধারণ করে সেখানে তিনি তার নিজের মস্তককে ছিন্ন করেন। নিজের মস্তক ছিন্ন করেছিলেন বলেই তার নাম ছিন্নমস্তা, ছিন্নমস্তিকা। এবং সেই ছিন্নমস্তা রূপে তিনি ত্রিধারায় তার গলা থেকে রক্ত বের হতে থাকে। সেখানে হচ্ছে একটা দিকে রক্ত জয়ার কাছে, আর একটা দিকে বিজয়ার কাছে, আর একটা দিকে তিনি নিজে পান করছেন তার নিজের রক্ত। তার ছিন্ন মস্তক, যে মাথাটা ছিন্ন হয়ে গেছে সেই ছিন্ন মস্তক থেকে তিনি নিজে রক্ত পান করছেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই দেবী ছিন্নমস্তিকার পায়ের তলায় দুজন শায়িত রয়েছে, কামদেব এবং রতি। তাদের উপর তাকে পদদলিত করে দাঁড়িয়ে আছেন দেবী ছিন্নমস্তা। তো এবং সেই জয়া বিজয়ার রক্ত পিপাসা দেবী নিজে মেটাচ্ছেন। তিনি নিজে তার সন্তানদের বাঁচাবার জন্য, পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য তার নিজের রক্ত দিয়ে তাদের রক্ত পিপাসা মেটাচ্ছেন। এবং যখনই দেবী ছিন্নমস্তার রক্ত জয়া বিজয়ার কাছে পৌঁছে যায়, জয়া বিজয়ার গলায় পৌঁছায়, তখন সঙ্গে সঙ্গে তারা সম্বিত ফিরে আসে যে আমরা কি করছিলাম এতক্ষণ, আমরা আসরিক প্রবৃত্তির বশে এতক্ষণ কি করছিলাম। তো এই দেবী ছিন্নমস্তার কাহিনী। তারাপীঠ ছিন্নমস্তা মন্দিরের ইতিহাস একটু সংক্ষেপে বলবেন, আর এই মন্দিরের যে স্থাপত্য শৈলীর বিশেষ বৈশিষ্ট্য আছে, পঞ্চমন্দির আসন বা মন্দির যেভাবে তৈরি হয়েছে তার নিয়ম নীতি, এটা যদি একটু, বা পুজোর যে রীতিনীতি সেটার একটু সংক্ষিপ্ত বিবরণ যদি দেন। প্রথমেই বলি যে এই তারাপীঠ ছিন্নমস্তা মন্দির, এই মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য। তিনি কিন্তু দেবী ছিন্নমস্তার মন্দির করবেন বলে ছিন্নমস্তা মন্দির হয়েছে বিষয়টাই এমনটা ছিল না। এই বিষয়টা একদমই অন্যরকম ছিল। তো এটা 1989 সালের ঘটনা, 1989। তখন সাধক বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য উনি তারাপীঠ শ্মশানে সাধনারত এবং উনি মায়ের কাছে মায়ের দর্শন চেয়েছেন এবং মায়ের দর্শনের জন্য তিনি শ্মশানের যে চিতা আছে সেই চিতার উপরে তিনি শুয়েছিলেন যে মা, আমি তোমার অনেক সাধনা করেছি, আমি তোমার দর্শন পাচ্ছি না,
তো তোমাকে আমাকে দর্শন দিতেই হবে। এবং সেই উদ্দেশ্যে তিনি চিতায় শুয়েছিলেন, এবং যদি তুমি দর্শন না দাও তাহলে কিন্তু আমি এই চিতাতেই প্রাণ ত্যাগ করবো। তো এই মানে চিতাতেই তিনি প্রাণ ত্যাগ করবেন, এই উদ্দেশ্যে তিনি কিন্তু না খাওয়া দাওয়া করে কোনো টোটাল অনশনে তিনি চিতায় শায়িত থাকেন। প্রথম দিন প্রথম রাত, দ্বিতীয় দিন দ্বিতীয় রাত, তৃতীয় দিন পেরিয়ে যায়। তৃতীয় দিন রাতে মানে সাধক না খেয়ে একেবারেই টোটালি জলও পান করেনি, একদম পুরো অনশন, এবং ওনার শরীর অত্যন্ত অবসন্ন, ক্লান্ত অবসন্ন। সেই তৃতীয় দিন রাতে তখন একটা ছোট্ট মেয়ে ওনার কাছে আসে, এবং সেই ছোট্ট মেয়ে এসে ওনাকে বলে যে আমি তোর কাছে থাকবো, এবং তোর একটা মন্দির, তুই আমার মন্দির করে দিবি এই তারাপীঠের বুকে, সেইখানেই আমি থাকবো। আমি কিন্তু মাঝে সেই মন্দিরে 3টে রূপে আমি থাকবো। মাঝখানে দেবী ছিন্নমস্তা রূপে থাকবো, আর একদিকে কালী রূপে থাকবো, আর একদিকে বগলা রূপে থাকবো। তো এইটা বলার পর তখন মায়ের যে সেই দর্শন তিনি পেলেন, তখন সাধক বঙ্কিমচন্দ্র অত্যন্ত ক্লান্ত অবসন্ন, এবং তিনি উঠে যখন তার আরো কিছু মাকে জিজ্ঞাসা করবেন, সেই ছোট্ট মেয়েটাকে কোলে করে হয়তো অনেক কিছু জিজ্ঞাসা করবেন, কিন্তু তখন মেয়েটা অদৃশ্য হয়ে যায়। তারপরে আর মেয়েটাকে পাওয়া যায় না। তো এইভাবেই তার দেবী দর্শন হয়, এবং তারপরে আস্তে আস্তে 1990 সালে এখানে জায়গা কিনে এখানকার সমস্ত কিছু কাজকর্ম শুরু হয়। এবং তখন সাধক বঙ্কিমচন্দ্রের কাছে টাকা পয়সা একদমই ছিল না, মানে এখানকার এই জমি কিনে মন্দির করার মতো পরিস্থিতি তার একদমই আর্থিক অবস্থা ছিল না, এবং এই জমিটা অন্য একজন কিনবে বলে সমস্ত কিছু প্রায় রেডি হয়ে গেছিল। কিন্তু এই জায়গাতে তিনি মায়ের পরে স্বপ্ন পান যে এই নির্দিষ্ট জায়গাতেই মা মন্দির চাইছেন, এবং যখন এই নির্দিষ্ট জায়গার মালিকের কাছে তিনি যান, তো তিনি যে মূল্য বলেন, মন্দিরের জায়গার জমির জন্য যে মূল্য বলেন, এবং সেটা বঙ্কিম ভট্টাচার্য সাধকের কাছে তখন ছিল না, এবং অন্য একজন ব্যক্তি এই জায়গাটাকে কিনবে বলে সবকিছু রেডি হয়ে আছে, এবং যে কিনবে বলে রেডি হয়ে আছে সে অনেক অনেক বেশি মূল্যে কিনবে বলে রেডি হয়ে আছে। এবং তিনি যখনই এই জায়গাটাকে পরিদর্শনে আসতেন তখনই কিন্তু প্রচুর বিষাক্ত সাপ ওনাকে ঘিরে ধরত, এবং এত সাপের তাড়া উনি খেতেন যে সেই সাপের ভয়ে উনি আসতে পারতেন না, এবং তারপরে বিভিন্ন সাপের স্বপ্ন দেখতেন, ওনাকে উনি ভয় পেতেন, মানে উনি কিন্তু ভয়ে আসতে পারতেন না। এবং তারপরে যার জায়গা যিনি ওনাকে সাধককে দিতে চাইছিলেন না, তিনি কিন্তু স্বপ্নাদেশ পান যে এখানে এই মন্দিরের জন্য এই সাধককে জায়গাটা ছেড়ে দিতে হবে সেই স্বল্প মূল্যে, এবং তার সেই স্বপ্নাদেশ পাওয়ার পরে কিন্তু তিনি জায়গাটা দেন, এবং তার নাম হচ্ছে ধনঞ্জয় পাল, মানে এই জায়গা যার ছিল আর কি। তো তিনি তখন এই সাধককে এই জায়গাটা দেন, এবং তারপরে এই মন্দির আস্তে আস্তে প্রতিষ্ঠা। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।